নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, যে 3 পিসের কাপড় দিয়ে কীভাবে নায়রা কাট ড্রেস কাটিং করতে হয়। তো 3 পিসটা আমি হাতা টাতা সব খুলিয়ে নিব। তো বন্ধুরা, আমি হাতা এবং দুটা পার্ট খুলে আলাদা করে নিয়েছি। দেখো, এবার উল্টা করে ভাঁজ করে নেব। আর সব সব কাপড় কাটতে গেলে উল্টা করে ভাঁজ করতে হয়, সেটা আমি আগে অনেকবার বলেছি। ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে লম্বার মাপ, কাপড় একটু কোনা আছে, তো আমি কেটে সোজা করে নিচ্ছি। প্রথমে লম্বার মাপ, তো লম্বার মাপ যতটুকু লম্বা, যার যতটুকু লম্বা তার চেয়ে 2 ইঞ্চি বেশি নেবে সেলাই করার জন্য। গলার চওড়া 2.5 ইঞ্চি। তোমার কাঁধ নিয়েছি 6। আর গলার লম্বাটা তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। আমি এখানে 5 নেব, তো তোমরা চাইলে একটুখানি বেশি কিংবা একটুখানি কম নিতে পারো। কাঁধটা 6 নিয়েছি, তো এখানে মোহরাটা আমি 6.5 নেব। আর বডির যে মাপ তার সাথে 2 ইঞ্চি যোগ করবে, আর তারপর 4 দিয়ে ভাগ করবে। তো আমার বডি আছে 32, তো 2 ইঞ্চি যোগ 34। তো 4টা 32 আর মানে 34টা 4 ভাগে ভাগ করলে হয় 8.5। এখানে নিলাম। তো নাইরা কাটে কিন্তু 2টা পার্ট হয়, উপরের একটা অংশ এবং নিচের একটা অংশ। তো আমরা উপরের অংশটা কতটুকু নেব সেটা দেখো। আমরা উপরের অংশ, আমার যেহেতু লম্বা, জামার লম্বাটা 42, তো সেই অনুযায়ী উপরের অংশটা আমি নেব 16। এখানে সেলাই করার পর 15 টিকবে, তো আমি এখানে 16 নিলাম। তো উপরের অংশটা আর হাফ বডি মানে পেটের যে মাপটা হয়, পেটের মাপ অনুযায়ী এখানে সেই মাপটা নিতে হবে। তো পেটের মাপ আছে আমার 30-এর সাথে 2 যোগ, তো 32। তো 4 ভাগে ভাগ করলে হয় 8। তো আমি এখানে 8 নেব। আর বডির থেকে এই কোমরের যে মাপটা সেটা আমি মিলে দেব। এবার কাটিং করে নেব।
1 ইঞ্চি বাড়তি। তো তোমরা বলতে পারো যে কোমরের চেয়ে এই অংশটা বেশি কেন? তো এটা যখন সেলাই করবে তখন এখানে নায়রা কাটিং ড্রেসে যে একটু কুচি হয় সেটা তো তোমরা অনেকেই দেখেছো কিংবা জানো। তো সেই কুচিটাই এই পার্টটা হবে, আর এই পার্টটা কুচি দেওয়ার পরে কোমরের পার্টের সাথে অ্যাড করে দিতে হবে। তো সামনের পার্টটা আমি কাটলাম। তো সামনের যে পার্টটা যেভাবে কাটছি তো পিছনের পার্টটা ঠিক একইভাবে কাটবো। পিছনের পার্টে দুইটা অংশ মাপ দেওয়ার দরকার নেই, শুধু এই পার্টটা বসালেই উপরে যে অংশ সেই পার্টটা বসালেই হয়ে যাবে। পিছনের গলাটা তোমরা ছোট রাখবে, পিছনের গলাটা সবাই ছোটই রাখে। দুইটা পাট কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, গজ কাপড় দিয়ে নায়রা কাটিং ড্রেসটা বানালে অনেকটা কোমরের এই কুচিটা অনেকটা বেশি হয়, তো দেখতেও অনেক সুন্দর লাগে। আর 3 পিসের কাপড় দিয়ে নায়রা কাটটা বানালে অত বেশি কুচি হয় না, একটু কম হয়, তবু খারাপ লাগে না, দেখতে ভালোই লাগে। তো এখানটায় এরকমভাবে কুচি হয়ে এটা সমান হবে, তারপরে এখানে অ্যাড করে দিতে হবে। তো বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই, দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।